ওম নমঃ শিবায়। বন্ধুরা, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, দাদা সামনে শিবরাত্রি আসছে, এই শিবরাত্রির দিন শিব মন্দিরে গিয়ে কি করে শিবের পূজা করতে, তারা তো সাধারণত আমরা জানি, কিন্তু আমাদের বাড়িতেও শিবলিঙ্গ রয়েছে বা শিব ঠাকুর রয়েছে, সেক্ষেত্রে আমি কি করব, কেমন করে পুজো করবো, বাড়িতে পুজো করার কি কি নিয়ম যদি আপনি একটু বলেন তাহলে খুব ভালো হয়। তাহলে বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো, যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকে বা শিব ঠাকুর থাকে, সেই শিবলিঙ্গ বা শিব ঠাকুর আপনার বাড়িতে আপনি কি করে পূজা করবেন, কোন দিন পূজা করবেন, কখন পূজা করবেন, কিভাবে কি করে পূজা করবেন। তাহলে আসা যাক আজকে আলোচ্য বিষয়। নমস্কার বন্ধুরা, প্রথমেই বলি, দেবাদিতি মহাদেব উনি কিন্তু খুব কমেই সন্তুষ্ট হয়ে যান। উনার কৃপাদৃষ্টি ভালোবাসা পাওয়ার জন্য আমাদের অনেক কিছু দরকার পড়ে না, সামান্য কিছু জিনিসেই মহাদেব প্রসন্ন হয়ে যান। সুতরাং প্রথম কথা, আপনি আপনার মন পরিশুদ্ধ রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে আপনি পুজো করবেন, তাতেই আপনার 100% এর মধ্যে 50% কাজ হয়ে যাবে। তার করুণা কৃপাদৃষ্টি সবসময় আপনার উপরে পড়বে। দ্বিতীয় যে কাজগুলি আপনাকে করতে হবে, এই নিয়ে এখন আমরা আলোচনা করব। পুজো আপনি যেদিন করবেন সেদিন আপনি দুভাগে পুজোটা করতে পারেন। এক, আপনি নির্জলা উপাস করে করতে পারেন। দুই, আপনি খেয়ে দিয়ে উপাস করতে পারেন, উপাসটা করছেন কিন্তু ফল মূল খেয়ে আপনি উপাস করতে পারেন। এবং তৃতীয়, আপনি পুজো করার পর আপনি কিছু খাবার খেতে পারেন। প্রথম কথা, নিরামিষ আপনি খাবেন, আমিষ খাবার খাবেন না, সংযম করবেন, এটা আপনি মাথায় রাখবেন। উগ্র জীবনযাপন সেই দিন আপনি করবেন না। যেই দিন পূজা করছেন শিবরাত্রি, তার আগের দিন নিরামিষ খাওয়া অবশ্যই খাবেন। এরপরে আমি আসছি শিবরাত্রির সময়, কোন সময় শিবরাত্রির পুজো হবে এবং কিভাবে এই পুজো করতে হবে। বুধবার 26শে ফেব্রুয়ারি 11টা 8 মিনিট থেকে, সকাল 11টা 8 মিনিট থেকে, বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিট পর্যন্ত কিন্তু এর সময় তিথি বা ক্ষণ রয়েছে। এই সময়ের মধ্যে আপনাকে পুজো করতে হবে। পুজো করার নিয়ম কি হলো, সকালবেলা একটু তাড়াতাড়ি একটু উঠার চেষ্টা করবেন, আপনার যে প্রাতঃ কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করবেন, করে গঙ্গা জল সহযোগে, নর্মাল স্নানের জলে গঙ্গা জল সহযোগে আপনি স্নান করবেন, আর পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ আপনি বস্ত্র পরবেন। পরে আপনি ঠাকুর করে যাবেন, তারপরে শিব ঠাকুরকে অভিষেক করতে হবে। কি দিয়ে করবেন? ঘি, মধু, চিনি, দুধ, দই, এই কটা সহযোগে তার মধ্যে গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরকে আপনি অভিষেক করবেন। শিব ঠাকুরকে অভিষেক করার পর শিব ঠাকুরের মাথায় আপনি কি কি জড়াবেন? শিবলিঙ্গে আপনি দিচ্ছেন তেল, বেলপাতা, বেলপাতার সঙ্গে সঙ্গে আপনি দিতে পারেন ধুতরা ফুল, তাছাড়া অপরাজিতা ফুল, তাছাড়া আকন্দ ফুল, যে কোনো সাদা ফুল আপনি শিব ঠাকুরকে দিতে পারেন। এছাড়া যেগুলো বললাম সেগুলো সমস্ত ফুল যদি আপনি পান সেগুলো দিতে পারেন। তাছাড়া যদি কোনো ফুল আপনার কাছে না থাকে, 12 মাসি সাদা রঙের ফুল আপনি শিব ঠাকুরের মাথায় একটি বেলপাতা সহযোগে কম পক্ষে আমি আপনাকে বলছি আপনি করতে পারেন। এটি পুজোর জন্য আপনার সবথেকে কম আপনার দরকার। এরপরে ঠাকুরের সামনে আপনি অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের হতে পারে, সর্ষের হতে পারে, যেটি আপনার ইচ্ছা আপনি করবেন। তার সঙ্গে একটি ধূপ জ্বালাবেন। হ্যাঁ, আর প্রসাদ হিসাবে অবশ্যই ফল, মিষ্টি এবং যে কোনো 5 রকমের শস্য আপনি দেবেন। সাথে হাত জোর করে ওম নমঃ শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা রয়েছে সেটি অবশ্যই পাঠ করবেন, জপ করবেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে গঙ্গা জল দিয়ে স্নান করে আপনি কি করবেন? আপনি করবেন হচ্ছে সেই শিব ঠাকুরের মাথায় একটুখানি জল দিয়ে সেই ব্রত আপনি সমাপ্ত করবেন। এবার আমি প্রথমেই বললাম, ব্রত দুই ধরনের হয়। একটা নির্জল উপাস, নির্জল উপাসের ক্ষেত্রে কি করবেন? আপনি সেই সময় লাগার আগে, তিথি লাগার আগে জল খাচ্ছেন এবং তারপরের দিন আপনি তিথি শেষ হওয়ার পর জল খাবেন, এটা একটা করতে পারেন। দ্বিতীয় আপনি করতে পারেন শুধু ফলমূল খেয়ে থাকবেন, সেটি আপনি করতে পারেন। না দাদা আপনি ফলমূল খেয়েও থাকতে পারেন, আমার ওষুধ চলে, অনেক ধরনের জিনিস চলে, আমি খাবার খাবো, আপনি নিরামিষ খাবার খান, হালকা নিরামিষ খাবার খেয়ে আপনি করতে পারেন। এইভাবেই আপনি ঠাকুরকে পুজো করতে পারেন। নর্মাল, খুব ছোটর মধ্যে, সামান্যের মধ্যে, কোনো ঝামেলা না করে আপনি এইটুকুনি করে ভগবানকে করতে পারেন। আরেকটা জিনিস মনে রাখবেন, ভুল করেও কিন্তু শিবলিঙ্গে তুলসী পাতা একদম দেবেন না। শিবলিঙ্গে কিন্তু তুলসী পাতা দেওয়া বারণ, এবং কথাটা মাথায় রাখবেন। আপনি যদি এই সামান্য ভাবে পুজোটা করতে পারেন, মহাদেবের কৃপাদৃষ্টি আশীর্বাদ পাবেন এবং এই অল্পতেই মহাদেব সন্তুষ্ট হবে। মহাদেবকে সন্তুষ্ট করার জন্য অনেক কিছু দরকার পড়ে না। আমি চাই আপনাদের সকলের জীবনে মহাদেবের কৃপাদৃষ্টি আশীর্বাদ থাকুক। আপনাদের জীবন মহাদেবের আশীর্বাদে যেন আরো সামনের জীবন ভালো হয়, সুন্দর হয়, সুস্থ থাকেন আপনারা, এটি আমি কামনা করি। এই বিষয়ে 2-3টি আরো ভিডিও আসবে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি আমাদের করতে চান, শিব ঠাকুর নিয়ে, মহাদেবকে নিয়ে বা পূজা রিলেটেড, আপনি আমাদের করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। যে প্রশ্ন সব থেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে যাবো, যাতে সমস্ত দর্শকেরা আর আমার সাবস্ক্রাইবাররা এর দ্বারা উপকৃত হন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে, এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি। নমস্কার।